হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই রেসিপিটির জন্য অনেকের রিকোয়েস্ট ছিল। আজকে তৈরি করছি লাচ্ছা পরোটা। তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটির জন্য আমার কি কি লাগছে। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, চিনি দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে তেলটা দিয়েছি ময়দাটা ময়ান করার জন্য। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ময়দার ডোটা করে নেব। এখানে আমি 1 মগ পানি নিয়েছি। আমার যতটুকু পানি লাগে আমি পানি দিয়ে ডোটা করে নেব। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে যদি লাগে তাহলে আবার দেব। ডোটা করা হয়ে গেছে। এখানে আমি যে পরিমাণ পানি নিয়েছি সবটা লাগেনি, অল্প একটু পানি বেঁচে গেছে। এখন আমি কাউন্টার টপে ময়দা ছিটিয়ে নিয়েছি। ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দার কাইটা একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে ডোটা খুবই সফট হবে। মাখানো হয়ে গেছে। এখানে আমি প্রায় 10 মিনিটের মতো ডোটা মাখিয়ে নিয়েছি। খুবই সফট একটা ডো হয়েছে। এখন একটা বাটিতে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। খুবই সফট একটা ডো হয়েছে। পরোটা বানানোর জন্য এখানে নিয়েছি শুকনা ময়দা, আর লাগবে কিছু তেল। এখন সব কিছু একটু সাইড করে রাখছি। এখন আমি ময়দার ডোটা থেকে ছোট ছোট বল করে নেব পরোটা বানানোর জন্য। আপনারা যে পরিমাণে বানাতে চান সেই পরিমাণ ডো নিয়ে নেবেন। আমি এখানে 3 কাপ ময়দা দিয়ে 7টা পরোটা করব। আপনারা চাইলে ছোট বা বড়ও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই স্ট্যান্ডার্ড সাইজ। এখন আমি কাউন্টার টপে একটা বল নিয়ে নিয়েছি। একটু ভালো করে মাখিয়ে রুটি বানিয়ে নেব। ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু বড় করে বেলতে হবে, আর জন্য একটু পাতলা হয়। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি একটা ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিব রুটির উপরে। ব্রাশ যদি না থাকে সেই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। এখন শুকনা ময়দা ছিটিয়ে নিচ্ছি। ময়দাটা ছিটিয়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটা ভাঁজ আরেকটা ভাঁজের উপরে এভাবে দিয়ে দিতে হবে। পুরো রুটিটাই এইভাবে আমি ভাঁজ করে নেব। একটু চেষ্টা করবেন ভাঁজগুলো যেন সমান হয়। ঠিক এইভাবে পুরো রুটিটাই ভাঁজ করে নিতে হবে। একটু হাত দিয়ে ধরে একটু টেনে টেনে লম্বা করে দিতে হবে, আর এইভাবে একটু বাড়ি দিয়ে নিতে হবে। এখন রুটির এক মাথায় ধরে এভাবে পেঁচিয়ে দিতে হবে। খুব শক্ত হাতে করতে যাবেন না, খুব যেন বেশি টাইট হয়ে না যায়। সবটা রুটি যখন পেঁচানো হয়ে যাবে আর যে অংশটা থাকবে সেটা নিচের দিকে এভাবে চেপে দিতে হবে। লাচ্ছা পরোটা করার শেপটা হয়ে গেছে, ঠিক এই রকম হবে। এখন আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি। আমি সবগুলো পরোটার শেপ দিয়ে এভাবে তেলে চুবিয়ে রাখবো। সবগুলো পরোটার শেপ দেয়া হয়ে গেছে। এই তেলটা কিন্তু রুটির ভিতর পর্যন্ত যাবে না, উপরেই থাকবে। এইভাবে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেব। ঢেকে রাখছি, তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। এরই মধ্যে পরোটার শেপগুলো বেশ নরম হয়ে উঠেছে। আর এখানে তেলে ভিজিয়ে রাখার কারণে কিন্তু তেলটা যে খুব বেশি ভিতরে গেছে সেরকম কিন্তু না। আপনারা বানালেই বুঝতে পারবেন। একটু চেপে চেপে বড় করে নিতে হবে। একটু চেপে বড় করে বেলুন দিয়ে বেলে নিতে হবে। পরোটা বেলা হয়ে গেছে। আমি চুলায় আগেই একটা প্যান বসিয়ে রেখেছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি পরোটা দিয়ে দিচ্ছি।
পরোটার একটা সাইড যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। একটু অপেক্ষা করছি, উল্টিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু তেল দিয়ে ভাজছি, কারণ পরোটা একটু মচমচে হলেই খেতে ভালো লাগে। আপনারা চাইলে তেল ছাড়াও ভাজতে পারেন। এক পাশ হয়ে গেলে আবারও উল্টিয়ে দিব। দুই পাশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আবার উল্টে দিচ্ছি, সুন্দর একটা কালার চলে এসছে। প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে, সুন্দর কালার চলে এসছে পরোটাতে। পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। পরোটার মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার এসছে। এই কালারটা কিন্তু চিনির জন্য হয়েছে। এখন সবগুলো পরোটা এভাবে রেখে হাত দিয়ে এভাবে চেপে নিতে হবে। এভাবে চাপলে দেখা যাবে লেয়ারগুলো আলাদা হয়ে যাবে। দেখেন, তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা বা খাস্তা পরোটা। এই পরোটা ছোলার ডাল, সবজি, আলুর দম, ভুনা মাংস দিয়ে খেতে ভালো লাগবে। সাথে মিষ্টি হলে তো কথাই নেই। আপনারা ট্রাই করবেন। আমার রান্না ভালো লাগলে লাইক দিবেন। আমার আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।